স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। বাংলাদেশের রাজনৈতিক সমাবেশে সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। নিয়মিত ব্রিফিংয়ে এমনটি জানিয়েছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিচ। এ সময় তিনি বাংলাদেশের সব পক্ষকে সহিংসতা পরিহারের আহ্বান জানান। রাজনৈতিক সহিংসতায় হতাহতের বিষয়টি উল্লেখ করে অতিরিক্ত বল প্রয়োগ বা নির্বিচার আটক থেকে বিরত থাকতেও আহ্বান জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র। এর পাশাপাশি সব পক্ষকে পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানান তিনি। এ সময় বিরোধী দলীয় নেতাদের গ্রেপ্তারের বিষয়টিও উল্লেখ করেন দুজারিচ। সহিংসতার ঘটনায় আমরা অবশ্য উদ্বিগ্ন। আমরা মনে করি আগামী নির্বাচনকে সামনে রেখে সার্বিক পরিস্থিতি শান্ত হওয়া জরুরি। এর পাশাপাশি সবার মত প্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে 28 অক্টোবর রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মুখপাত্র ম্যাথিউ মিলার। সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মিলারকে ঢাকার রাজনৈতিক সহিংসতা ও বিরোধী নেতাকর্মীদের আটকের বিষয়ে অবহিত করেন বাংলাদেশি সাংবাদিক। যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চাইলে সহিংসতার বিরুদ্ধে অবস্থানের কথা জানান মিলার। স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব পক্ষের দায়িত্বের উপর গুরুত্ব দেন। বিরোধী দলের সাথে বৈঠকের জন্য ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে সমালোচনা ও তাদের উপর নজরদারি চলছে বলে জানান বাংলাদেশি সাংবাদিক। উত্তরে মিলার বলেন, দায়িত্বের প্রয়োজনে সব পক্ষের সাথে আলোচনা চালিয়ে যাবেন মার্কিন কূটনীতিকরা। পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক কর্মী, সাংবাদিক সহ হতাহতের ঘটনা, হাসপাতাল ও বাসে আগুন, সংবাদ কর্মী সহ সাধারণ মানুষের সাথে সহিংসতা অগ্রহণযোগ্য। 28 অক্টোবরের ঘটনাগুলোর পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই। স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ভোটার, রাজনৈতিক দলগুলো, সরকার, নিরাপত্তা বাহিনী, সুশীল সমাজ, গণমাধ্যম সহ সব পক্ষের দায়িত্ব রয়েছে। কূটনীতিকরা নানা পক্ষের সাথে আলোচনা করেন, এটা তাদের দায়িত্বের অংশ। নীতি নিয়ে প্রশ্ন আছে বলেই যুক্তরাষ্ট্র খুনিদের বিষয়ে ব্যবস্থা না নিয়ে তাদের সাথে সংলাপের কথা বলছে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী নির্বাচন যথাসময়ে হবে, এই বিষয়ে কারো চোখ রাঙানিতে কোনো কাজ হবে না বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিকেলে গণভবনের সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগুন সন্ত্রাসের জন্য বিএনপির অবশ্যই পরিণতি ভোগ করতে হবে। গণভবনে বেলজিয়াম সফর পরবর্তী প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন, এতে তুলে ধরেন সফরের নানা অর্জন। বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে 477 মিলিয়ন ইউরোর কয়েকটি ঋণ সহায়তা এবং অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়। প্রশ্নোত্তর পর্বের পুরোটা জুড়েই ছিল সমসাময়িক রাজনৈতিক বিষয়। তিনি বলেন, 28 অক্টোবর বিএনপির প্রকৃত চরিত্র প্রকাশ পেয়েছে। তাদের শিক্ষাটা ওইভাবেই করতে হবে, সরদের সাথে সটের মতনই তাদের আচরণের জন্য সেই রকমই শিক্ষা দিতে হবে। তবে এখানে আমি বলবো যে আমি আশা করব তারা এগুলি বন্ধ করবে, আর বন্ধ না করলে পরে এর পরিণতি তাদের ভোগ করতে হবে। এবার এমনি এমনি যেতে দেব না, নির্বাচন এভাবে তারা থামাতে পারবে না। নির্বাচন নয়, দেশে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি বিএনপির লক্ষ্য বলে জানান শেখ হাসিনা। নির্বাচন হবে এবং সময় মতনই হবে। কে চোখ রাঙালো আর কে চোখ বেঁকালো ওটা নিয়ে আমরা পরোয়া করি না, কারণ অনেক সংগ্রাম করে ভোট ও ভাতের অধিকারের আদায়ের আন্দোলন করেই কিন্তু আজকে আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। আর গণতন্ত্র থাকলে, নির্বাচিত সরকার থাকলে, আর বিশেষ করে আওয়ামী লীগ ক্ষমতা থাকলে যে দেশের উন্নতি হয়, এটা তো আজকে আপনারা নিজেরা বিশ্বাস করেন। বিএনপির আগুন সন্ত্রাসের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। যারা এইভাবে মানুষকে হত্যা করতে পারে, যারা আমাদের সমস্ত উন্নয়নের কর্মকাণ্ড ধ্বংস করতে পারে, তাদের সাথে ডায়লগ, সে বসে ডিনার খাক, সে বসে ডায়লগ করুক। কার সঙ্গে ডায়লগ করতে হবে? ট্রাম্প সাহেবের সাথে কি বাইডেন ডায়লগ করতেছে? যেদিন ট্রাম্প সাহেব আর বাইডেন ডায়লগ করবে সেদিন আমি করব। আজকে তো হাতে নাতে প্রমাণ কারা করেছে, তাদের স্যাংশন না দিয়ে এখন আবার ডায়লগ করার অনুরোধ করে। তো তাদের নীতি নিয়েই তো প্রশ্ন আছে। শেখ হাসিনা বলেন, নিজেদের ইমেজ বাড়াতেই বিএনপি লোক ভাড়া করে সংবাদ সম্মেলন সাজিয়েছে। তাকে খোঁজ করা হচ্ছে, তাকে ঠিকই ধরা হবে এবং তাকে জিজ্ঞেস করা হবে যে এরকম ফ্রড সে করলো কেন। সে যেই হোক, এইখানে আইনের কাছে সবাই সমান।
আর এটা ঠিক, এটা তো কেউ জিজ্ঞেস করেনি, কিন্তু আমার মনে এটা আনা উচিত ছিল যে উনি তো সাজায় গোছায় নিয়ে আসছে, সাজায় গোছায় তাকে নিয়ে আসছে এবং ওর কাছ থেকে ওর নামটা আসছে। মজুরি বৃদ্ধির আলোচনার মাঝে পোশাক শ্রমিকদের আন্দোলনের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন শেখ হাসিনা। মানে কত বাড়বে না বাড়বে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এই আলোচনার পর যে হঠাৎ তাদেরকে মাঠে নামানো এবং সেখানে আবার জ্বালাও পোড়াও করা, কোনো কোনো কারখানায় আগুন দেওয়া, আর যে কারখানা দিয়ে রুটি রুজি আসে, যে কারখানা থেকে খাবার খাও, সেই কারখানা ধ্বংস করলে তাহলে তোমাদের চাকরিটা থাকবে কোথাও? সব তো গ্রামে ফিরে যেতে হবে। 2018 সালের মতোই নির্বাচনকালীন সরকার গঠনের ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী। আকার ছোট করলে যেটা সমস্যা হয় 14তে দেখেছি, অনেক মন্ত্রণালয়ের কাজ আর হয় না, কাজগুলি বাধাগ্রস্ত হয়ে যায়। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে মিলাদ মাহফিল। গাউসিয়া কমিটির নিউ ইয়র্ক শাখা ইউএসএ এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এই মাহফিল। গাউসুল আজম শেখ সুলতান সৈয়দ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির পবিত্র ফাতিহা ইয়াজদাহম উপলক্ষে নিউ ইয়র্ক ব্রুকলিন চট্টগ্রাম সমিতি ভবনে করা হয় এই আয়োজন। এতে সভাপতিত্ব করেন আলহাজ মোহাম্মদ মাহবুবুর রহমান। মাহফিলে আরও উপস্থিত ছিলেন মাওলানা শেখ মুস্তফা কামাল, গাউসিয়া কমিটি নিউ ইয়র্ক শাখার সহসভাপতি হাফেজ মাওলানা ওয়াসিম সিদ্দিকী, মোহাম্মদ নাদের, উপদেষ্টা সৈয়দ হেলাল মাহমুদ, মাওলানা মোহাম্মদ নুরুন নবী ফারুকী, মাওলানা মোহাম্মদ জাফর সাদেক, অ্যাডভোকেট এম এ হামিদ সহ অন্যান্যরা। সংযুক্ত আরব আমিরাতে অভিষেক হলো হোমনা মেঘনা প্রবাসী কল্যাণ পরিষদের। সোমবার আজমানের একটি রেস্তোরাঁর হল রুমে আয়োজিত হয় অভিষেক অনুষ্ঠানে 51 সদস্যের কার্যকরী একটি কমিটি ঘোষণা করা হয়। বক্তারা বলেন, আর্থিক সহযোগিতা সহ প্রবাসীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করবে সংগঠনটি। এ সময় সংগঠনে নিজের 3 মাসের বেতন পরিমাণ অর্থ দেওয়ার ঘোষণা দেন মেঘনা উপজেলার চেয়ারম্যান আলহাজ সাইফুল্লাহ মিয়া রতন শিকদার। একই সাথে হোমনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক AKM সিদ্দিকুর রহমান আবুলও সংগঠনটিকে 1 লাখ টাকা দেওয়ার আশ্বাস দেন। পরে অতিথিদের হাতে সম্মাননার স্মারক তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নাজিরুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক শিকদার মোহাম্মদ শাফায়াতুল্লাহ সহ অন্যান্যরা। আমি আপনাদের সশ্রদ্ধ চিত্তে আমি আপনাদেরকে সম্মান জানাই, মাথা নোয়াই আপনাদের কাছে, যে আপনাদের কারণে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ গোলাম সরোয়ার। চলতি সপ্তাহে নেপালের সার্ক সচিবালয়ের সংস্থাটির মন্ত্রিপরিষদের অনুমোদন ক্রমে দায়িত্ব গ্রহণ করেন তিনি। অ্যাসোসিয়েশনের দায়িত্ব দেওয়ায় সব সদস্য রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত। এ সময় সার্কের প্রোফাইল বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন তিনি। সচিবালয়ের উপর অর্পিত আদেশগুলো সঠিকভাবে পালনে সদস্য রাষ্ট্রগুলোকে অনুরোধ করেন তিনি। সক্রিয় এবং কার্যকরভাবে কাজ করার আহ্বানও জানান নবনিযুক্ত মহাসচিব। এ সময় মহাসচিবের দায়িত্ব পালনে সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতা চান তিনি। মালয়েশিয়ায় অভিবাসন নিয়ম লঙ্ঘনের দায়ে আটক হয়েছেন 216 অভিবাসী। দেশটির সেরেম্বান রাজ্যের নেগ্রি সেম্বিলানে টানা 5 দিন ধরে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে চলে এই অভিযান। রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক জানান, 74টি পৃথক অভিযানে আটক করা হয় অবৈধ এই অভিবাসীদের। আটককৃতদের মধ্যে 24 জন বাংলাদেশি সহ রয়েছেন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, নেপাল, পাকিস্তান, ভারত ও কম্বোডিয়ার নাগরিকরা। আটককৃতদের ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। বছরের শুরু থেকে চলছে এই অভিযান। অবৈধ অভিবাসন ঠেকাতে এই অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানায় কর্তৃপক্ষ। ইতালি আওয়ামী লীগ ভেনিস শাখার আহ্বায়ক বিল্লাল হোসেন ঢালি সমর্থনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। ভেনিসের মেস্ত্রে আয়োজিত হয় এই সভা। আগামী 11 নভেম্বর বিল্লাল হোসেন ঢালি সংগঠনের সভাপতি পদে লড়াই করবেন বলে ঘোষণা করা হয় সভায়। এতে সভাপতিত্ব করেন আব্দুল হাকিম শেখ। এ সময় আওয়ামী লীগ ভেনিস শাখার আগামী সম্মেলনে বিল্লাল হোসেন ঢালিকে সভাপতি নির্বাচিত করতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। সভায় আরও উপস্থিত ছিলেন কামাল লাকুরিয়ার, হাজিম আব্দুর রাজ্জাক, মুসলেম সোয়াল, গাজী মাহবুব হোসেন গফুর, জাহাঙ্গীর হোসেন মৃধা, লিটন মাতবর, ফারুক হোসেন মৃধা, আলী চৌকিদার সহ ভেনিসে বসবাসরত বিভিন্ন জেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বেলজিয়ামের প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার আবু জাফর রাজুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বেলজিয়ামের একটি রেস্তোরাঁয় আয়োজিত হয় এই অনুষ্ঠান। এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। আগামীতেও এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে আগামীতেও শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত করতে সবাইকে আহ্বান জানান তারা। এ সময় আবু জাফর রাজু বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলেই আওয়ামী লীগের নেতাকর্মীরা মানবতার কল্যাণে নিজেদের উৎসর্গ করবে। এ সময় উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবুল হাশেম, উপদেষ্টা সালেহ আহমেদ চৌধুরী,
গ্রিস জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি তাইজুল সহ অন্যান্যরা। আবারও ফিলিস্তিনি শরণার্থী শিবিরে জোরালো হামলা চালালো ইসরায়েল। মঙ্গলবার গাজা উপত্যকার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো হয় এই হামলায় নিহত হয়েছেন কমপক্ষে 50 ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও প্রায় 150 জন, যাদের অনেকেই অবস্থান সংকটাপন্ন। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এখন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে। এর আগে সোমবার রাতেও রাফা, আল জুয়াইদা সহ গাজার অন্তত 10 স্থানে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। গাজায় 25 দিন ধরে চলমান ইসরায়েলি আগ্রাসন তেল আবিবের বর্বরতায় অবরুদ্ধ হয়ে উপত্যকায় মৃতের সংখ্যা ছাড়ালো 8,500, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই ছিল প্রবাসে বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।